শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই দেখো, আমি ব্যাগটা করেছি, তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ব্যাগটা যে একটা না দুখানা ব্যাগই আমি করেছি। দুখানা ব্যাগের কভার আর আমার হচ্ছে না, ওইটার হ্যান্ডেল মাল্টি কালারটার হ্যান্ডেলও করে ফেলেছি। হ্যান্ডেল করে এটার হ্যান্ডেল হয়নি, ভাবলাম কভারগুলো কাটি। কভার না কাটলে তো, কভার না করলে তো হবে না। আর প্রথমে অনেক ঝামেলা কভার করতে গেলে। এই দেখো কভারটা আমি কিভাবে করছি, এটা আমি অনেক শেয়ার করেছি তোমাদের সাথে, কিন্তু ওই ভিডিওগুলো তো আমার নেই। আমি প্রচুর শেয়ার করেছি। আমি যতবারই কভার করি, যতবারই ব্যাগ তৈরি করি, প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করি। আমি ফোম নিয়ে নিয়েছি, মাপ করে ফোমটা কেটে নিচ্ছি। দেখো ফোমটাকে দেখো একদম পুরো বসিয়ে কেটে নিচ্ছি। কারণ দুরকম তিন রকমভাবে ড্রয়িং করতে হবে, কাটতে হবে। এটাকে ফোম কাটতে হবে, ফোমটাকে কেটে তারপরে আবার দুরকমভাবে কাপড় দিয়ে কিভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে কেটে নিলাম। দেখো একটা মানে কাটা হয়ে গেছে, আমার পুরো মাপ করে কেটে নিয়েছি। এবার আমি ভিতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি যে আমার মাপটা ঠিক আছে কিনা। কারণ এটা বড় হলে হবে না, বড় হলে বাজে হয়ে যাবে, আবার ছোট হলেও হবে না। আমাকে এটাকে ঠিক সাইজ মতন করতে হবে, একদম মাপ মতন করতে হবে। এগুলো এমনই একটা জিনিস, এটা ছোট হলে তো হবে না, বড় হলেও হবে না, একদম সাইজ। মনে হচ্ছে আমার ফোমটা একটু বড় হয়েছে, খুব একটা না। এই সামনের দিকটা একটু কেটে নিতে হবে আর সাইড দিয়ে একটুখানি কেটে নিতে হবে, কাটলেই আমার ঠিক হয়ে যাবে। তারপর দেখো আমি আবার নিয়ে নিলাম, নিয়ে আমি এবার একটুখানি সামান্য অল্প, খুব বেশি না, অল্প একটুখানি কেটে নিচ্ছি। দেখো যতটা আমার বড় হয়ে গেছে ততটুকু আমি শুধু কেটে নিচ্ছি। আবার অনেক সময় বাঁকা তারাও হয়ে যায়, একদিকে ছোট হয়ে যায়, একদিকে বড় হয়ে যায়। একদম মাপ মতন করতে হবে। এই সাইডটাও আমি কেটে নিলাম, তাহলে আমার পুরোপুরি মাপটা এবার ঠিক হবে। দেখো আমার কাটা হয়ে গেছে ফোমটা। এবার আমি আবার মাপ করে দেখে নিচ্ছি যে আমার মনে হচ্ছে মাপটা ঠিক আছে। আবার ঢুকিয়ে দেখে নিচ্ছি। বললাম না, এটা করতে গেলে প্রচুর ঝামেলা, দূর থেকে দেখলে না বোঝা যায় না যে কত ঝামেলা এগুলো করতে গেলে। এইবার দেখো মনে হচ্ছে যে আমার ঠিক আছে, পুরোপুরি মাপটা। ভিতরে যখন ফোমটা ঢুকিয়েছি পুরো ব্যাগের গ্লেজটাই অন্যরকম হয়ে গেছে, কারণ এখানে আরও অনেক কাজ বাকি রয়েছে। এই দেখো এখন কি ভালো লাগছে না ব্যাগটা? এটা কেমন ল্যাকপ্যাক করছে না? এখন অবধি কভার টভার যেহেতু দিইনি, কভার দিলে পরে দেখবে আরও সুন্দর হবে। তারপরে আমি কাপড় নিয়ে নিলাম, যে কাপড়টা দিয়ে আমি কভারটা কাটবো সেই কাপড়টা আমি নিয়ে নিলাম। কাপড়টাও সেই সেমভাবেই মাপ করে আমাকে কেটে নিতে হবে। এই কাপড়গুলো না সবই যে পকেট তৈরি হয় না, যে ভালো ভালো দামি দামি প্যান্টের যে পকেট তৈরি হয়, ওই কাপড়গুলো, ওগুলো আমি থান ধরে একসঙ্গে কিনে নিয়ে চলে আসি। আর কাপড়গুলো কিন্তু খুব ভালো, ভীষণ ভালো কাপড়গুলো, মোটা হয় আর ভালো। আমি ওর ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, আমি না যেখানে সেখানে রাখি না, গ্লেজ নষ্ট হয়ে যাবে সেই করে। আমি আবার নিয়ে নিলাম এটার মধ্যে, মানে আমি মাপ করার জন্য ব্যাগের যে কাপড়টার মধ্যে নিয়ে নিলাম, যে মাপ করে কেটে নিন। এবার আমি পেন দিয়ে দাগ করে নিচ্ছি। পেন দিয়ে দাগ না করে নিলে তো আমি বুঝতে পারবো না যে আমার কতটা কাটতে হবে। একটু বেশি রাখতে হবে সাইড দিয়ে, যেন সেলাইটা না খুলে যায়। আমার মাপ করা হয়ে গেছে, আমি পেন দিয়ে দাগ করে নিয়েছি। এইবার আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। স্কেল দিয়ে আমি দাগ টেনে পরে কাপড়টাকে আমি কাটবো। দেখো পুরো আমি দাগ টেনে নিচ্ছি, মানে যেখান থেকে আমি পয়েন্ট করাচ্ছি সেখান থেকে আমি দাগটা টেনে নিচ্ছি। দেখো এই মাথা টানা হয়ে গেছে, আমি ও মাথা টেনে নিচ্ছি। টেনে নিয়ে তারপর দেখো ওই সাইডে এই সাইড দুই সাইডে আমার দাগ টানা হয়ে গেছে। আমি দেবো তলার দিকে দাগটা টেনে নিচ্ছি, তলার দিকে টেনে নিচ্ছি। মানে আবার সোজাভাবে টানতে হবে, বাঁকা তারা হলে না কাপড়টাও সে কাটবো যখন বাঁকা তারা হবে, মানে আমাকে ধরে ধরে করতে হচ্ছে। এবার দেখো আমি আবার ব্যাগটাকে বসিয়ে দেখে নিচ্ছি যে আমার মাপটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে আবার পয়েন্ট ধরে করতে হবে, পয়েন্ট করে আবার পুনরায় আমাকে দাগটা আবার টানতে হবে। এরকম কত হয়েছে ব্যাগ করতে গেলে পরে, মানে হয়নি, ছোট হয়ে গেছে বা বড় হলে সমস্যা হয় না, ছোট হয়ে গেলে কেটে ফেললে প্রচুর সমস্যা না, তখন তার ওইটা কী করা যায় না। বড় হলে ওটাকে কেটে বাদ দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তারপরে দেখো আমি এবার কেটে নিচ্ছি পয়েন্ট করে। আমার যেহেতু মাপ করে নিয়েছিলাম, মাপ করে পেনের দিয়ে আমি দাগ করে স্কেল দিয়ে দাগ করে নিলাম, সেটাকে আমি আবার কাঁচিটা দিয়ে কেটে নিচ্ছি। দেখো মনে হচ্ছে যে কাঁচিটা ধার নেই। দুদিকে দাগ টেনেছিলাম, আর এইটা হলো পকেটটাকেও আমি কেটে নিচ্ছি। দেখো পকেটটাকে কেটে
আর এই মাথাটা মাথাতে আর আমার মনে হচ্ছে কাঁচিটা ধার ছিল না, তারপর ধারালো আমি আর একটা কাঁচি বার করে নিলাম। মানে আমার দুখানা কাঁচি তো, কাঁচি ছোটো বড় অনেকগুলোই কাঁচি আছে, কিন্তু বড় কাঁচি হলো দুটো। যাই হোক এই কাঁচিটা ভার আছে, কাপড় কাটতে গেলে সমান না হলে ভালো হবে না, তারা বাঁকা হলে ভালো হবে না। তারপর এই জায়গাটা না একটুখানি মুখটাকে একটুখানি কেটে দিলাম, তাইলে আমার এটাকে পকেটটা করতে সুবিধা হবে, পকেটটাই করার জন্য। এবার আমি পুরোপুরি এদিক দিয়ে ওই সাইডটা কাটা হয়েছে, আমি এই সাইডটা আবার কেটে নিচ্ছি। এই কাঁচিটা দিয়ে দেখো কাটতে কত সুবিধা, কেটেও নিয়েছি আমি। এবার আমি লক বার করলাম, লক আর চেন বার করে নিলাম। এটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম এই কৌটোটার মধ্যে, রেখে দিয়ে এবার যে এই লকটা আবার আমি চেনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে টেনে নেবো। টেনে ঢোকাতেও একটু সময় লাগে, আমি এবার একসঙ্গে অনেকগুলো ঢুকিয়ে নিই, 5টা 6টা, আমাদের 4টে 5টা লাগে, আমি আবার ঢুকিয়ে অনেক সময় লিখে দিই। আর এই চেনগুলো আমি একসাথে ধরে মানে মিটার হিসাবে কেনা আমার, সব আমি একসঙ্গে, এই দেখো আমি কয়েকটা আগে ঢোকানো ছিল, আমি এবার দেখছি যে আমার আরও 2-3টে লাগবে, আমি আরও 2-3টা ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নিয়ে, কারণ আমার পকেটে লাগবে, পকেট করবো, পকেটে লাগবে। এই যে এইটার মধ্যে, এটা না আমার ব্যাগটা না চেনটা কেটে গেছে, তো অনেক দিন ধরে ভাবছি চেনটা আমি পুরো এটা লাগিয়ে নেব। মানে এটার আমি কি একটু বাইরেটারে গেলে পরে কুচকাজ একটু জিনিসপত্র আনা এটার আমার চেনটা না কিছুতেই যাচ্ছে, তা ভালো এটার মধ্যে একটা চেন লাগিয়ে নেব। এটা এখন কবে লাগাবো আমি জানি না, আমার তো ওই হয়, যদি বলি আজকে লাগাবো আরও 1 মাস পর, এটা না ওটা না সেটা করতে করতে দিন চলে যায়, আমার আর হয় না। আর আমি দেখো মাপ করে নিচ্ছি চেনটা, দেখো চেনটা মানে আমার কতটা লাগবে মাপ করে কেটে রেখে দেয়, এটাও তো একটা সময় লাগে না, এটা আবার ঢুকিয়ে রেখে দেবো, আবার বার করতে হবে। তারপর দেখো এক করে আমি চেন মাপ করে কেটে নিচ্ছি। পকেটের জন্য আলাদা চেন হবে, পকেটের জন্য আলাদা চেন, লক। এই দেখো এটা হলো পকেটের জন্য মাপ করে কেটে নিচ্ছি, পকেটের জন্য কাটা হয়ে গেল। আর আবার উপরেরটা হবে আর একটু বড়, উপরের চেনটা যেটা, সবগুলো যে লকগুলো যেটা আমি ঢুকিয়ে ফেলেছি এক করে আমি মাপ করে কেটে একবারে সমস্ত কেটে গুছিয়ে তারপরে আমি মেশিনে বসি, একবার মেশিনে বসে তারপরে আমি সেলাই করতে শুরু করে দিই। কারণ এইরকম খাবলা বলে করি না, কারণ আমার ফোম কাটা হয়ে গেছে, ফোম কেটে নিয়েছি, কাপড়ও কেটে নিয়েছি। এবার দেখো এটা তলার হলো যেটা পকেটের যে একটা কাপড় হয়, সেই কাপড়টা তো আমরা সেলাই মারি আলাদা করে, সেটাও আমি এই যে কেটে নিয়েছি। এটা আবার একটা আরেকটার মধ্যে হবে না, ছোটো বড় হয়ে যায়, একটা ব্যাগ একটু ছোট, একটা ব্যাগ একটু বড়। এটা ছোটোটা দিতে হবে, বড়টা একটা আরেকটার মধ্যে দিলে হবে না, সেই জিনিসটা সুন্দর হবে না, ভালো হবে না। কারণ আলাদা করে পাট আমি কেটে আলাদা করে রেখে দিয়েছি। এবার দেখো এদিকে বড় চেনটা কেটে দিলাম, খেলছি বড় চেনটা, এবার সব আমি আলাদাভাবে রেখে দিলাম। তারপর আমি মেশিনেও চলে আসলাম। এইবার আমি মেশিনে সেলাই করতে বসেও পড়লাম। এই দেখো চেনটাকে আমি সেলাই করে নিচ্ছি, যে লকটাকে আমি ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ ভিডিওটা দাঁড়িয়ে তো অনেকটা বড় হয়ে যাবে। ভিডিওটা আমি করেছিলামও, কিন্তু ভিডিওটা আমি দিলাম না, দিলে পরে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সবার ধৈর্য থাকে না ভিডিও দেখার, ইয়েতে মানে ধৈর্য ধরে দেখারই থাকে। যাই হোক আমি ওটাকে এবার চেনটাকে এটাকে লকটাকে ঢুকিয়ে দিয়ে মুড়ে ভালো করে ধরে এই জায়গাটাকে ধরে সেলাই করতে হবে। ধরে সেলাইটা না করলে না এটা ভালো হবে না, মানে হয়ে যায়। আর একটু সিনথেটিক টাইপের তো কাপড়টা, মানে সরে যায়, ওই জন্য আমাকে ধরে সেলাইটা মারতে হয়। আর ওইদিকে সেলাইটা যেহেতু আমার মারা হয়ে গেছে, এবারে আমি পকেটের এটা মনে হচ্ছে ধার হয়নি, মানে এটা ছোটো কাট, যেটা দিয়ে আমি সুতো কাটি। যাই হোক আমি একটা সাইডে মনে হচ্ছে কাপড়টা একটু বেশি আছে, ওই কাপড়টাকে আমি কেটে ফেলেছি। এখানে এটা কাপড়টা রেখে লাভ নেই, কাপড়টাকে আমি ফেলে দিচ্ছি, কেটে নিচ্ছি কাঁচিটা দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর দেখো আমি মাপ করে নিয়েছি। আমি এবার এটা হলো গিয়ে পকেট হচ্ছে, পকেটের এটা কাপড়টা আমি সেলাই মেরে নিচ্ছি। এটাও ধরে মারতে হবে, কেন সাইড দিয়ে না ধরে মারলে কাপড়টা সরে যায়, আস্তে ধরে এই মাথাটা আমার সেলাই হয়ে গেছে। এখন আবার এই দিকটা আমি এই জায়গাটাকে, যেহেতু আমার চেন আছে না, ওই জায়গাটা আমাদের সুর ভেঙে যায় ধরে না করলে, আর আস্তে করতে হবে, জোরে করতে গেলে না পুরো নষ্ট হয়ে যায়। মানে পুরো মাথা হয়ে গেছে, আর এই সাইড থেকে ওই সাইড আমি পুরোটা করে নিচ্ছি সেলাইটা। তারপর দেখো ওই করতে আমার এদিক দিয়ে চতুর্দিকে সেলাইটা মারা, এদিকে ওইদিকে সব দিকে সেলাইটা মারা আমার হয়ে গেছে। আর পকেটটা দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এই দেখো আমি আবার লকটাকে ধরে টানছি, দেখছি লকটা ইজি হয়েছে কিনা, কারণ লকটা তো অনেকদিন ধরে পড়ে আছে, টানাটানি আস্তে টানতে ইজি হয়ে যায়। আর দেখো পকেটটা দেখো কতটা বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। এই টুকিটাকি টাকা পয়সা এটার মধ্যে রাখা যাবে, এটা যেহেতু পকেট, এটার মধ্যে তো আরও অন্য কিছু রাখা যাবে না। তারপরে দেখো আমি যে উপরের যে বড় চেনটা, যেটা হলো পুরো মেন ব্যাগের যে চেনটা, ওটা হলো ভিতরের কাপড়টা লাগালাম, চেনটা লাগালাম।
এবার উপরের যে চেনটা, ওই চেনটা এটাও আমাকে একটুখানি ধরে 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 লাগাতে হবে। চেনটা লাগাতে গেলে না অল্প কাপড়, এটা সেলাইটা তো হচ্ছে ছোট্ট করে বোটে সেলাইটা হচ্ছে, ওটাকে ধরে ভালো করে আস্তে 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 করে সেলাইটাকে মারতে হবে। আমি ধরে 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 একদম ধরে রেখেছি, এই মাথা থেকে মাথা অব্দি ধরে রেখে। প্রথম যখন আমি শিখেছি তখন আমি পিন মেরে নিতাম, কারণ সরে যেত কাপড়টা। আর এখন তো আমি করতে করতে এখন আমার ইজি হয়ে গেছে, এখন আর পিন মারতে হয় না। পিন মারতে গেলে সময়ও লাগে, এভাবে ধরে গেলে তাড়াতাড়ি হয়েও যায়। পিন মারলে আবার কি সরে না, ওটা পিনটা তো মারতে হয়, দুই দিকে পিন মারতে হয়। আমি ধরে 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 আবার সেলাইটাকে দেখো এই মাথা থেকে মাথা অব্দি করে নিচ্ছি সেলাইটা। এখনও প্রচুর কাজ বাকি, এখনও মানে ব্যাগের সবে মাত্র ভিতর, এটাই মেন কাজ সবই। এটা হয়ে গেলে তারপরে আবার ব্যাগে লাগাতে হবে, এই সাইড ওই সাইড দুই সাইড। আমি আবার কি দুখানা করে সেলাইটা মারি, সেলাইটা যেন না খুলে যায়। এমন সেলাই মারবে না মানে কেটে দিলে একমাত্র খুলে যাবে, এছাড়া খুলবে না সেলাই। অনেক আছে না যে সেলাই ভালো মারে না, রেডিমেড সেলাই যেটা হয় সে সেলাইটা ভালো হয় না। দেখো একটা সাইড আমার সেলাই হয়ে গেছে তোমার সাথে গল্প করতে করতে। তারপর দেখো এই যে আরেকটা পার্ট রয়েছে, দেখো কাপড়টা সব আলাদা আলাদা করে কেটে নিয়েছিলাম না, সেই কাপড় একটা সাইড যেহেতু হয়ে গেছে আমি আরেকটা সাইড এবার করে নিচ্ছি। এই সাইডটা করলে এই সাইডটা আমার হয়ে যায়, কেটে করে নিচ্ছে আর কি। এটাও দেখো ছোট্ট মতন আমি বোটে নিয়ে ওই সাইডটাও আবার ওইদিকে আবার কাপড়টা নিয়ে এবার এদিকে সেলাইটা মারছি। এবার সেলাইটা আমি মেরে নিচ্ছি, আবার সেমভাবে ধরে 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 আমি সেলাইটাকে মারছি। মানে সেমভাবে আমি দুখানা সেলাই মারবো, একটা এদিকে মারবো একটা ওইদিকে মারবো, তাহলে মজবুত হবে সেলাইখানা। যাই হোক দেখো আমি ওইভাবে করে নিচ্ছি। তারপর তো দেখো সেলাই করতে করতে আমার দুই দিকের সেলাই হয়ে গেছে, মানে সবে শুধু চেনটা এইটা। এইবার এই দিকের সেলাই ওর বাকি রয়েছে, পুরোপুরি কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছিল, ওটাকে কেটে কোটে আমি এতটা ছোট করেছি। এইবার এই সাইড থেকে আবার সেলাইটা মারবো, এটা মাপ অনুযায়ী হবে, যে আমার ব্যাগের মাপটা আছে ওই মাপ অনুযায়ী ব্যাগ এটা আর কি। এবার সেলাইটা হচ্ছে আমার যেহেতু দাগ কাটা ছিল না, ওই দাগ অনুযায়ী আমি সেলাইটাকে আবার করে নিচ্ছি। আবার এদিক দিয়ে টেনে আবার এদিকটা নিয়ে আসবো, মানে পুরো এবার ভিতরের ইটা হয়ে যাচ্ছে। দুটো কাপড় দিয়ে মুড়ে সেলাই করে নিচ্ছি। এই দেখো পুরো এবার কভারটা আর কি আমার কমপ্লিট হচ্ছে। কতভাবে করতে হয় দেখো, যে দূর থেকে দেখলে পরে বোঝা যায় না যে আমাদের একটা কভার করতে গেলে যে কত ঝামেলা, কতভাবে করতে হয়। আমরা হাতে ধরে ধরে করি তো প্রচুর ঝামেলা এগুলো করতে। এই দেখো তারপরে যে ফোমটা যে কাটলাম, তখন ফোমটা ভিতরে সেলাই করার ব্যাপার আছে। ফোমটা তখন কাটতে দেখলে ফোমটাকে সেলাই করতে হয়। এবার ফোমটাকে সেলাই করে ভিতরে আরেকটা কাপড়, তারপর এই যে সেলাই করলাম এটা ভিতরে দিতে হবে, এটা দিয়ে মারতে হবে। ফোমের ভিতরে কাপড়টা দিয়ে সেলাই করতে হবে। তারপরে যে কভারটা সেলাই করলাম এটাকে দিতে হবে। কীভাবে ব্যাগটা পরে করি, কীভাবে আমি সেটিং করি সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম।